ওর সাথে পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল। বাসর রাতে ওর প্রথম প্রশ্ন ছিল, কয়টা প্রেম করেছেন? আমি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আবার বলেছিল, কয়টা প্রেম করেছেন? আমি বলেছিলাম, একটাও না। উত্তরটা শুনে ও অনেক খুশি হয়েছিল। বলেছিল, এখন থেকে শুধু আমাকে ভালোবাসবেন, অন্য কোনো মেয়ের দিকে তাকাতে দেখলে মেরে ফেলবো। ও আমাকে কতটা ভালোবাসছে বলছিলাম সেদিনই, যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কিছুক্ষণ কথা বলছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! আমাকে বলেছিল, তোমাকে না বলেছি আর কারোর সাথে কথা বলবে না, আমি মরে গেলে ইচ্ছে মতো কথা বলো, তখন আর নিষেধ করবো না। ওর কান্না দেখে আমি নিজেই কেঁদেছিলাম। ও আমাকে বলেছিল আমি নাকি বাবা হব। কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না। ওকে কোলে করে সারা বাড়ি ঘুরেছিলাম। ও আমাকে বলতো, রান্না করার সময় ওকে পিছন থেকে জড়িয়ে না থাকলে নাকি ওর রান্না করতে ইচ্ছেই করে। আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম। বড্ড ভালোবাসতাম ওকে, এখনো বাসি। ও আমাকে বলেছিল, আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি ওর ঘুমই আসে। সারা রাত জড়িয়ে ধরে থাকতাম, তাই কোথাও রাতে থাকতাম না। যত রাতই হোক বাসায় চলে আসতাম। যখন ও 6 মাসের গর্ভবতী, তখন ও আমাকে বলেছিল, আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো? আমি ওর কথার উত্তর দিতে পারিনি, শুধু কেঁদেছিলাম। ও আমাকে প্রায় বলতো, আমার যদি কিছু হয়ে যায় তুমি আরেকটা বিয়ে করো না, যেন মরে গিয়েও তোমাকে অন্য কারো হতে দেব না, আমাকে ভুলে যেও না। ওর কথা শুনে কাঁদতাম। ঘুমানোর সময় আমাকে বলতো, আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো। বলা তো যায় না। আমি ওকে আরো জড়িয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরতাম। একদিন ওর ব্যথা উঠল, সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ও আমাকে বলেছিল, আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না, বড্ড ভালোবাসি তোমাকে। কথাটা শুনে কান্না ধরে রাখতে পারিনি। আমি ওকে বলেছিলাম, কিছু হবে না তোমার, আমি তো আছি, কিছু হতে দেব না। ও আমাকে বলেছিল, শেষবারের মতো একবার বকে নেবে। কথাটা বলে হাউমাউ করে কেঁদে দিয়েছিল। আমিও কান্না ধরে রাখতে পারিনি। ও আমাকে ছাড়তেই চাইছিল না, জোরে ধরে কাঁদছিল, আমিও কাঁদছিলাম। সবাই হা করে তাকিয়েছিল। নিয়েছিলাম ওকে বুকে, কিন্তু এটাই যে শেষবার বুঝতে পারিনি। বুঝতে পারলে কখনই ছেড়ে দিতাম না। ও আমাকে বলছিল, আমার সাথে তুমিও চলো, আমার খুব ভয় করছে। ডাক্তারকে কতবার বলেছিলাম আমি ওর পাশে থাকবো, কিন্তু আমাকে যেতে দিল না। অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। বাচ্চাকে পেলাম, কিন্তু ওকে আর পেলাম না। পাগলের মতো ওর কাছে গেলাম, দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রাখছে। কাপড়টা সরাতে অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফেরার পর দেখলাম ওকে খাটলিতে শুয়ে রাখছে। ওর কাছে গেলাম, বলেছিলাম, এই কই যাও আমাকে ছেড়ে? আমার রাতে ঘুম হয় না তোমাকে ছাড়া, জানো না তুমি? তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম হয় না, জানো না? কেন চলে যাচ্ছ? এই ওঠো, অনেক তো ঘুমালে, আর কত ঘুমাবে? আমার কথা মনে পড়েনি? এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না? এই দেখো আমি কাঁদছি, এই ওঠো, আরে ওঠো না, প্লিজ ওঠো। ও শুনলই না আমার কথা, ঘুমিয়ে থাকলো। ওকে যখন নিয়ে যাচ্ছিল আমি পাগলের মতো আচরণ করছিলাম, তবুও উঠলো না, চলে গেল। ও আমাকে বলতো, যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবে কতটা ভালোবাসি তোমাকে। চলে গেল, হারিয়ে গেল। 10 বছর ধরে ওর স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। ছোট্ট মেয়ে বসতে শিখেছে, আমাকে বলে, আব্বু আম্মুর জন্য আর কেঁদো না, তোমাকে আর কাঁদতে দেব না। এ বলে চোখের পানি মুছে দেয়, আবার চোখ জলে ভরে ওঠে, আবার মুছে দেয়। প্রিয় ভাই বোনেরা,
হারাম সম্পর্ক কখনোই সত্যিকারের ভালোবাসা দিতে পারে না। প্রকৃত ভালোবাসা আসে বিয়ের পরে, হালাল সম্পর্কে, যেখানে আছে শান্তি, বরকত ও নিরাপত্তা। তাই আসুন আমরা সবাই হালালের পথে ফিরে আসি, আল্লাহর দিকে আগে। এই দুনিয়ার জীবন খুবই অতি অল্প সময়ের, কখন যে শেষ হয়ে যাবে তা কেউ জানে না।